সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে মহান আল্লাহ তাআলার এমন দুইটি নামের কথা বলে দিব। এই দুইটি নাম মাত্র 3 বার পাঠ করে যার নামের উপরে ফু দিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না। আপনি তাকে আপন করে হালালভাবে পেতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু সে রাজি হচ্ছে না, বা সে আপনাকে অপছন্দ করে, আপনাকে তার ভালো লাগে না। আপনি যদি মহান আল্লাহ তাআলার এই দুইটি নাম মাত্র 3 বার পাঠ করে এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করেন এবং ওই ব্যক্তির নামের উপরে একটি ফু দিতে পারেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এমনকি আপনার প্রতি একটি কম্পন তৈরি হয়ে যাবে। যখন আপনি এই ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আছেন যে স্বামী পরকীয়া করে, স্বামী আপনাকে ভালোবাসে না। এক সময় অনেক ভালোবাসতো কিন্তু এখন ভালোবাসে না, অত্যাচার করে, নির্যাতন করে। ওই সকল মা বোনেরা যদি এই আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে। মারপিট তো দূরের কথা, আপনার স্বামী আপনাকে ধমক পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ। আবার অনেক ভাই ও বাবারা আছেন প্রবাসে থাকেন, স্ত্রীকে বাড়িতে রেখে গিয়েছেন, আপনি চাচ্ছেন নিশ্চিন্তে থাকার জন্য আপনার স্ত্রী যেন শুধুমাত্র আপনার প্রতি পাগল থাকে, দেওয়ানা থাকে, আপনাকে ভালোবাসে এবং অন্য কাউকে সে ভালো না বাসে, অন্য কারো প্রতি আসক্ত হয়ে না যায়, এটা আপনি চাচ্ছেন। তাহলে আমি আপনাকে বলবো এই ছোট্ট আমলটি করুন। এই দুইটি নাম মহান আল্লাহ তাআলার এমন নাম যে এই দুইটি নাম 3 বার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ফেরেশতা এসে সাহায্য করে যায়। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি নির্জন স্থানে তাকে ডাকাত আক্রমণ করে ফেলল, আটক করে ফেলল। অতঃপর ওই ব্যক্তি ডাকাতের কাছে প্রাণ ভিক্ষা চাইল যে আমার কাছে যত সম্পদ আছে, টাকা পয়সা যা কিছু আছে, সমস্ত কিছু তুমি নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও। ডাকাত তখন বলল যে আমি যদি তোমাকে ছেড়ে দেই, তুমি যদি সমস্ত কিছু আমাকে দিয়ে দাও, পরে আবার কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আমি যদি তোমাকে শেষ করে দেই তাহলে এই সকল সম্পদ তো আমি এমনিতেই পেয়ে যাব, আর কোনো ঝামেলাও হবে না। এই চিন্তা করে ডাকাত ওই ব্যবসায়িক ব্যক্তিকে কোনোভাবেই প্রাণ ভিক্ষা দিতে চাইল না। অতঃপর ব্যবসায়িক ব্যক্তি অপারগ হয়ে এক পর্যায়ে ডাকাতকে বলল, হে ডাকাত, তুমি আমাকে একটু সময় দাও, আমি শেষ নামাজটা পড়ি। ডাকাত তখন ওই ব্যবসায়িক ব্যক্তিকে একটু সময় দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। ব্যবসায়িক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই দুইটি সিফাতি মহান নামের জিকির করলেন তথা 3 বার পাঠ করলেন। এই দুইটি নাম 3 বার পাঠ করার সাথে সাথে সশস্ত্র বাহিনীর একজন ব্যক্তি তথা অস্ত্রশস্ত্র নিয়ে একজন বাহিনীর লোক চলে এসেছে, এসে ডাকাতকে আটক করে ফেলল এবং ওই ব্যবসায়িক ব্যক্তিকে মুক্ত করে দিল। ব্যবসায়িক ব্যক্তি তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ভাই, কে আপনি? এমন নির্জন স্থানে কিভাবে সন্ধান পেলেন? তখন ওই সশস্ত্র বাহিনীর অস্ত্রওয়ালা ব্যক্তি বলছেন যে আমি আর কেউ নই, আমি হলাম 4র্থ আসমানের একজন বিশিষ্ট ফেরেশতা। মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য, ডাকাতের হাত থেকে মুক্ত করে দেওয়ার জন্য। কিতাবের মধ্যে এভাবেই এসেছে, ফেরেশতা বলছেন তুমি যখন আল্লাহ তাআলার এই দুইটি নাম প্রথমবার পাঠ করলে, আমি দেখতে পারলাম 4র্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তুমি যখন মহান আল্লাহ তাআলার এই দুইটি নাম দ্বিতীয়বার পাঠ করলে, আমি দেখতে পারলাম ফেরেশতাদের মাঝে চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে এবং আমরা ফেরেশতারা প্রস্তুতি গ্রহণ করতেছিলাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন যেন হুকুম চলে আসবে।
তুমি যখন তৃতীয়বার এই দুইটি নাম পাঠ করলে সাথে সাথে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নিকট হুকুম চলে আসলো তোমাকে সাহায্য করতে হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমাকে মুক্ত করে দিতে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি নাম মাত্র 3 বার পাঠ করে আপনার প্রিয় মানুষের নামের উপরে যদি এই নিয়মে একটি ফু দিতে পারেন তাহলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে। রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। এবং কেউ যদি আপনাকে কুফরি করে থাকে, কালো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনার সংসারে বান মেরে থাকে, আপনি যদি আল্লাহ তাআলার এই দুইটি নাম 3 বার পাঠ করে আপনার শরীরের মধ্যে একটি ফু দিতে পারেন তাহলে আপনার শরীরের মধ্য থেকে সকল প্রকার কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, যত প্রকারের জাদু বান্টনা আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আপনাকে যদি কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে তথা জাদুটা যদি কুফরি যদি আপনার পেটের মধ্যে থাকে তাহলে আপনি 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা যদি পান করেন, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার বিশ্বাস এবং ভরসা থাকে তাহলে আপনার পেটের মধ্যে যত জাদু কুফরি আছে সমস্ত জাদু কুফরি নষ্ট হয়ে যাবে। তবে এই আমলের সাথে আরেকটি ছোট্ট আমল আপনাকে অ্যাড করতে হবে, তা আমি বলে দিচ্ছি। অতঃপর আপনাদেরকে সেই বিশেষ আমলের কথা বলে দিব ইনশাআল্লাহ। সকলেই লক্ষ্য করুন, যাদের সন্দেহ হয়, মনে হয় যে আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি করা হয়েছে, আপনি সবসময় অসুস্থ থাকেন, সংসারে উন্নতি হয় না, দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, তাহলে সর্বপ্রথম উত্তম রূপে ওযু করবেন। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে বসে পড়বেন। বসে সর্বপ্রথম কয়েকবার ইস্তেগফার পাঠ করিবেন, যেমন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরেই 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন। 3 বার দুরূদ পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে এইভাবে সূরা ইখলাস 3 বার পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 3 বার পাঠ করিবেন। অতঃপর 3 বার সূরাত আল ফালাক এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 বার পাঠ করার পরে 3 বার সূরাত আন-নাস এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটি 3 বার পাঠ করা শেষ করে 1 গ্লাস পানির মধ্যে বিসমিল্লাহ বলে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি এই পানি পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনার পেটের মধ্যে যত রকমের জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আপনার শরীরের মধ্যে যদি কোনো জাদু করা হয়ে থাকে, আপনার চুল দ্বারা বা বিভিন্ন আপনার কাপড় চোপড় দ্বারা কোনো জাদু করা হয়ে থাকে, তাহলে আপনি এইভাবে আমলটি করার পরে 2 হাতের মধ্যে এভাবে ফু দিবেন। বিসমিল্লাহ বলে ফু দেওয়ার পরে আপনার সম্পূর্ণ শরীরটা এইভাবে মুছে দিবেন এবং যেই পাত্রের মধ্যে ফু দিয়েছিলেন, পানি পড়েছিলেন, ওই পানিটা আপনার শরীরে ছিটিয়ে দিবেন এবং গোসলের সময় গোসলের পানির সাথে মিশিয়ে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। আর যদি মনে হয় যে আপনার শরীরের মধ্যে, আপনার অঙ্গের মধ্যে কোনো জাদু করা হয়নি, আপনার ঘরের কোনো অংশে জাদু করা হয়েছে, তাহলে আপনি যে কাজটি করবেন, এই পানিটা আপনার সম্পূর্ণ ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে সকল জাদু ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলার এই 2টি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইকরাম তিনবার পাঠ করিবেন। তিনবার পাঠ করার পরেই তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন এবং আপনার মনের সকল আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে সেই বিশেষ আমলের কথা বলবো, যে আমল করলে আপনার প্রিয় মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে, ছটফট করতে থাকবে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য একটি পবিত্র স্থানে বসে পড়বেন। অবশ্যই আপনার অজু থাকা লাগবে। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে বিশ্বাস এবং ভরসা নিয়ে 3 বার পাঠ করিবেন। 3 বার পাঠ করার পরে আবার 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি যেই ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন, তার যদি কোনো ছবি আপনার কাছে থাকে তাহলে সেই ছবির উপরে একটি ফু দিবেন। যদি কোনো ছবি না থাকে, তার যদি নাম আপনার জানা থাকে তাহলে এই নামটা আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা মাটির মধ্যে সুন্দর করে লিখবেন। লিখার পরে সেই নামের উপরে একটি ফু দিবেন এবং আপনি যখন নামের উপরে ফু দিবেন মনে মনে সংকল্পনা করবেন তার চেহারাটা কেমন। আপনি ভাববেন যে তার চেহারার উপরে ফু দিচ্ছেন এবং যদি তার নাম না জানা থাকে তাহলে আপনি যেটা করবেন ওই ব্যক্তির চেহারাটা কল্পনার মধ্যে আনবেন। চক্ষুটা বন্ধ করে আপনি এই চিন্তা করবেন যে সে যেন আপনার সামনে বসা আছে, তার চেহারাটা এমন কল্পনা করবেন এবং এই চেহারার বরাবর একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। আল্লাহ তাআলার উপর যদি আপনার বিশ্বাস এবং ভরসা থাকে আপনি অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। আমলটি খুবই পরীক্ষিত, প্রসিদ্ধ, পাওয়ারফুল একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।